আমরা আসলে খেলতে আসি, খেলায় জিতাই লাগবে এরম না, তাই না? খেলা লাগবে। তুই জাম্পার গায়ে দিছিস কেন? এ মাঠে হাসলি হারা বলে কথা না। এই ঈদের প্রথম ম্যাচ মধুপুর মাঠ, ওরা তো ফিল্ডিংই চাচ্ছে। যে রোদ, এত ফিল্ডিং দিতে দিতে শহীদ হয়ে যাবো। হ্যাঁ তুই ইন্টারন্যাশনাল প্লেয়ার, তুই দুটো করে ক্যাচ মিস করিস, আবার স্টাম্পিং হইস ক্যাচ। এই ম্যাচ আমাদের টার্গেট ছিল না, আমাদের টার্গেট হলো সামনের ম্যাচ। খেলতে এসে একটু হারিয়ে যাস, তোরা কেমন থাকতেছে তাই? প্লেয়ারের ভ্যান ভাড়া করে আনাই লস, খালি হারিয়ে যায়। এই যে আর এক প্লেয়ার আমার মোটরসাইকেল নিয়ে আসছে। রাস্তাটা অনেক সুন্দর ছিল। আজকে থেকে খেলাধুলা শুরু, মোটামুটি 2-4 দিন যা আছি খেলাধুলা চলবে। কি তেল নাই হয়ে গেছে একেবারে, বাস দিয়ে দিছে, তেল নাই। আচ্ছা যাই হোক, তো পিছনে আছে আমার দোস্ত আমিনুর। তুই আসিস কয়দিন বললি? আচ্ছা, তো খেলা যে কয়দিন হয় আর কি। খেলাধুলা এই যে আমরা এই বছর খেলতেছি, সামনে বছর দেখা গেল আমাদের আর এনার্জি নাও থাকতে পারে। আমরা তো, আমার সাগর তো অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে, বলে এই বছরই খেলবো, সামনে বছর আর খেলবো। মশা টশা গালে ঢুকে যাচ্ছে। এই রাস্তাটা সুন্দর, এই জন্য এই পাশ দিয়ে আসলাম। ও ঘুরতে, এই মোড়ের নাম মনে হয় বড় ভাই মোড় না রে, জানিস? আচ্ছা যাই হোক, তা তোর বিয়ে শাদির কি অবস্থা? আর কবে? তোর ম্যাচ মিলানো তো টাফ এখন। আমার কথা তো ফুল না মেলো, এক সময় মনে কর ফুল ছিল, ডিমান্ড আস্তে আস্তে কমতেছে। ক্রাইটেরিয়া মিট করার জন্য বাড়ি থেকে দেখা যায় খবর মিলাই। এটা হলো মধুপুর বাজার। আমরা মাঠে অলরেডি চলে আসছি, কিন্তু এদের সমস্যা হলো আমরা আসার পরে এদের ফোন দিয়ে ডেকে আনা লাগে। এই প্রতিবার যেবার আসছি, প্রতিবারই। আজকে হইলে এই মা সাগরের মায়ের হবে। ও না, চলে আসছে। এই তো আমরা মাঠে চলে আসছি, আমার প্লেয়াররা সব মাঠে। এই যে এটা হচ্ছে মধুপুরের মাঠ। তো আমরা এই মাঠে যতবারই আসি ভালো খেলি, তারপরে মানে জিতার কাছাকাছি আইসে হাইরে যায়। এই যে ধুসা প্লেয়ার একটা। তুই জাম্পার গায়ে দিছিস কেন? আরে আর যে ঠান্ডা পড়তেছিল গাড়িতে আসতে গেলে। ঠান্ডা মেলা রে। আর এরা কারা? এটা পিচটা তো ভালোই দেখতেছি করছে, এত উঁচু কে? কই সাগর কোন গেল? সাগর কো? ওরে প্লেয়ারে আবার ডাইকে আসা লাগে না তো? এই পালের গুদা এদিকে আয়। তুই আমাকে ক্যাপ্টেন না? এই মাঠে তো আসলি পারে খালি হারিস। এ মাঠে হাসলি হারা বলে কথা না, খেলাটা হচ্ছে আনন্দের বিষয়। খেলাটা খেলা করতে হবে। তারপরও মারুফ আছে, আমিনুর আছে, স্বপ্নিল আছে, এরা অনেক ভালো খেলে। খেলাটা চেষ্টা করতে হবে যতদূর খেলা যায়। তারপরও ভাইরা অনেক ভালো খেলে। মধুপুর টিম অনেক বড় হার্ড টিম। মোটাটা আছে না? হ্যাঁ সবাই আছে, আকাশ ভাই আছে, নাইম আছে, সবাই আছে। তারপরও যতটুকু চেষ্টা করতে হবে যতদূর খেলা যায়। সেটাই। এই ঈদের প্রথম ম্যাচ মধুপুর মাঠ। মাঠটা মোটামুটি মাশাআল্লাহ সুন্দর। তো অলরেডি টস হয়ে গেছে। টসে জিতছিস না হারছিস? হ্যাঁ, ফিল্ডিং নিবি? ওরা তো ফিল্ডিংই চাচ্ছে। কারা? ওরা ফিল্ডিং চাচ্ছে না, মানে ওরা চাচ্ছে আমরা ফিল্ডিং নিই। তাই ফিল্ডিং নেই, তোরা কি মন্তব্য দিস? ফিল্ডিং দিতে যে রোদ, কথা হচ্ছে যে রোদ, এত ফিল্ডিং দিতে দিতে শহীদ হয়ে যাবো। না না, 12 ওভারে খেলা, টাইম লাগবে না। শহীদ কিছুই না।
কয়টা ক্যাচ মিস হয়েছে? হ্যাঁ কয়টা হয়েছে? 4টি ক্যাচ মিস হয়েছে। কি রে ক্যাচ মিসের অনুভূতি কি? একটা বল পালে তাও কষ্টটা মেটাতে পারতাম, একটা বল পাই না। ক্যাচ মিস হচ্ছে ম্যাচ কি বাড়াবে নি? ম্যাচ ওই যে শালা ক্যাচ মিস হচ্ছে ম্যাচ কি বাড়াবে? টুডুং হ্যাঁ ওটাও না, এই ম্যাচ আর বাইর হবে না। কয়টা ক্যাচ মিস হয়েছে? কটা হলো? দুটা, তিনটা। মাঠে এত ডায়াপার পরা যা হয়েছে যা। আমরা আসলে খেলতে আসি, খেলায় জিতাই লাগবে এরম না, তাই না? আমার খেলা লাগবে, মানে আমার খেলা হলেই হয় কি? হ্যাঁ? মারুকরা বলবে আর খেলবো না, খেলা বন্ধ হয়ে যাবে। আমারে খেলা বলতে যে এটা, আমারে খেলা বলতে এটা, খালি ফাউ খাওয়ার ধান্দা। এটা ছাড়া আমারে খেলা নাই আর। আগর ভাই যতদিন পাইছি আছে খাওয়া মানে ততদিন আছে, টেনশন নাই। তুই তো দেশ ধরে খেয়া ফেললে তোর কিছু মনে হয় না। সবার দিস ওই যে এই সকালে এসে কয়বার বসাইছিস? ও একবার আনিয়ে দিচ্ছে কেক, একবার বিস্কুট, তারপর ও আবার নিজে নিয়ে যায় কেক নিয়ে আসতেছে, সবার দিয়ে খাইনি আমি। আবার এখন বিস্কুট খালে। এই যে একটা ছক্কা, ছয় হয়, ছয়। তো গেলাম ব্যাটে, হয় 6 নাই আউট, কিন্তু আউট প্লেয়ার ডাক মারছে, প্লেয়ার ডাক নীল ভাঙতেই পারি নাই। এক বল। এই জন্যই ক্রিকেট খেলা আমার ভালো লাগে না। মানে ফুটবল ওকে, ক্রিকেট এই আউট হয়ে গেলে এই যে বসে থাকো সারাদিন, তাই না? ক্রিকেট খেলা ফাউল খেলা রে। ও এটা শালা আউট হয়ে গেল রে। সব বলটা আউট হচ্ছে, বুঝলাম। এ তাড়াতাড়ি আউট হয়ে চলে আসো, বাড়ি যাই। খেলতে পারিস না, যাস ওপেনিং। এদিকে আয়, তুই ইন্টারন্যাশনাল প্লেয়ার, তুই দুটো করে ক্যাচ মিস করিস, আবার স্টাম্পিং হইস কে? অনেকদিন পর খেলা করতেছ তো ভাই। এ ও রেগুলার খেলে না, হ্যাঁ? তো ফাটাইনের দরকার। তোমার এই যে আইডিয়া ওইটা না, তোমার এক মাসের উপর খেলা করি না ভাই আমি আর এটা মুসলাম সুন্দর করে শালা। কথা হচ্ছে, 1.5 মাস মতো খেলা করি না। কথা হচ্ছে তোমার কাছে ধরো না ক্যামেরা, তুমি আমরা মোটামুটি গুহারা হারিছি কি? ওরা হলো কয় রানের টার্গেট দিছে? 151 রান 10 ওভারে, আর আমরা করেছি কত? 151। এই যে আমার ইন্টারন্যাশনাল প্লেয়ার সব ফ্লপ, এই একটা, ওই যে সামনের একটা, আর আমি তো আছি। আসলে হারা কোনো ব্যাপার না, এই ম্যাচ আমাদের টার্গেট ছিল না, আমাদের টার্গেট হলো সামনের ম্যাচ, নেক্সট ম্যাচ। চল শোন, এ 10 ওভারে খেলা, ওপেনে যায় হয় আউট হতে হবে, নাই মারতে হবে। পরেরটা হয়েছে আমার ক্ষেত্রে আর কি। চল। আরে এই যে এটা কুফা, ও শুরুতেই বলেছে নেক্সট ম্যাচ। আমি একমাত্র ব্যাটিং শেষে অপরাজিত, তাছাড়া সবাই আউট হয়েছে। তুই কিসের আমি একমাত্র তুই তো এই যে সাইড ছাড়িছিস। আমি কোনে ছাড়ছি, আমার কাছে বল গেছে মাত্র একটা, তাও আমার হাতে পাইছি আমি অত জোরে মারলাম। তোরা যে খেলতে এসে হারিয়ে যাস, তোরা কেমন থাকতেছে তাই? আমরা খেলা উদ্দেশ্য এসব গায়ে লাগে না। আমরা আগেই মেসেজ দিতে আগেই মেসেজ দিতে খেলায় আমার উদ্দেশ্য। সব আছে লজ্জা করা দরকার আছে তোমার। তোমরা যাও এক বলে করে আউট চলে আসো, এসব তোমার 2 বলে আউট হয়েছে। বাংলাদেশ দলের মতো কে প্রথম বলে? 2 বল। এক বল, ঠিক আছে। এই আয় ব্যাপার না ওইটাই, আমরা আসি হলো খেলতে, আমরা জিতা লাগবে এরকম কোনো কথা নাই। কথা আছে এখন তো সিঙ্গারা মেলা দিন খাওয়া হয় না, যে দিক সিঙ্গারা এই দিকটা নাই, সিঙ্গারা অন্য কিনতে হবে। কেন মধুপুর সিঙ্গারা ছিল না? না সিঙ্গারা চলতেছ না, সিঙ্গারা কিনতে হবে। কবে? সিঙ্গারা কোন আছে রে? শালা পাগল। এদিকে আশেপাশে কোন আছে? হ্যাঁ এদিকে আশেপাশে দেখতে হবে কোন জায়গা আছে। কোন আছে? সামনে মধুপুর খুঁজে যাচ্ছি, কোন জায়গায় সিঙ্গারা কোন আছে, পালাম না কোনো জায়গা। না ঈদের পরের দিন বলে ভাজে না।
মধুপুর বাজার, আমরা এখানে আসছিলাম খেলতে পাশে। নামটা সুন্দর, মধুপুর। শালা প্লেয়ারের ভ্যান ভাড়া করে আনাই লস, খালি হারিয়ে যায়। এই যে আর এক প্লেয়ার মোটর সাইকেল নিয়ে আসছে। এবারে মেলা লোক না, ভ্যান ভর্তি। বাইক হচ্ছে দিয়ে দিলাম, তালহার কাছে ছাড়িয়ে দিলাম, আমরা ভ্যানে মেলা দিন পর। খেলা শেষ, আমরা এখন রিটার্ন করতেছি। আমার বাইকটা যদিও ছেড়ে দিছি। রাস্তাটা অনেক সুন্দর ছিল, গ্রামের রাস্তায় যেদিকেই যাওয়া যায় সেদিকেই ভালো লাগে, সবই সুন্দর গ্রিন। আর যদি ভ্যানে ঘোরা যায় তাহলে তো কথাই নেই।